আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপু ও ভাইয়ারা। আজ গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। অনেকে নিয়মিত আমার গল্প শোনেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যদি সত্যি আমার পরিশ্রম আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা। গল্প অপ্রিয়তমা পর্ব 4 লিখেছেন ফাতেমাতুজ জোহরা। ডাইনিং টেবিলটা আজও আগের মতো পরিপাটি করে সাজানো। মাঝখানে ধোয়া ওঠা সাদা ভাত, পাশে গরম মুরগির রোস্ট, গরুর রেজালা, ডাল, বেগুন ভাজি, শসা, পেঁয়াজের সালাদ আর কাঁচামরিচ। পুরো ঘর জুড়ে ছড়িয়ে আছে খাবারের মিষ্টি ঘ্রাণ। এক এক করে সবাই টেবিলে বসলো। টেবিলের মাথায় জাহেরা বেগম, তার ডান পাশে বসে আছে নাজনীন বেগম, অপর পাশে গম্ভীর মুখে বসে আছে জাওয়াত নওয়াব। মেহেরিম সবার জন্য পানি এনে সবাইকে দিয়ে নিজের আসনে বসে পড়ল, মাথা নিচু। নাজনীন বেগম মেহেরিমের প্লেটে ভাত তুলে দিতে দিতে বলল, মেহেরিম, তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? শরীর খারাপ নাকি? মেহেরিম তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, না আম্মু, আমি ঠিক আছি। কথাটা বললেও কণ্ঠের ভাঙাচোরা স্বর লুকাতে পারল না। জাওয়াত একবার আর চোখে তাকালো মেহেরিমের দিকে। লালচে ফোলা চোখ দুটো তার দৃষ্টি এড়ালো না। অজানা এক অস্বস্তি বুকের ভেতরে খেলে গেল, কিন্তু পর মুহূর্তেই নিজেকে শক্ত করল। নির্বিকার হয়ে খাবার নড়াচড়া করতে লাগলো। সে এই বাড়ির খাদ্য খায় না, কিন্তু মায়ের মুখে কিছুই বলতে পারে না। দুটো খেয়ে তড়িঘড়ি করে উঠে যায়। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা কেটে গেল, শুধু চামচের মৃদু আওয়াজ আর প্লেটের খাবার দেওয়ার আওয়াজ। মেহেরিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। পড়ালেখার কথাটা নাজনীন বেগমকে বলতে চায়, কিন্তু পরে যদি না পড়ালেখা করতে দেয়, সেজন্য মেহেরিমের ভেতরটা শুকিয়ে আসছে। কতক্ষণ বাদে লম্বা নিঃশ্বাস টেনে ধীরে ধীরে বলল, আম্মু, একটা কথা বলবো। নাজনীন বেগম স্নেহ ভরা চোখে মেহেরিমের দিকে তাকিয়ে বলল, বল মা। মেহেরিম ভয়ে ভয়ে বলল, আমি আমি কলেজে ভর্তি হতে চাই, পড়াশোনাটা শেষ করতে চাই, যদি আপনি অনুমতি দিতেন। কথাটা বলে মাথা নিচু করে বসে থাকলো। বুকের ভেতরটা ধড়ফড় করছে। তার কি বলবে সে? আশায় মনটা অস্থির হয়ে উঠল। জাহেরা বেগম তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, এখন আবার কলেজ? সংসার সামলাতে পারে না, আবার এসেছো পড়ালেখা করতে? মেয়ে মানুষ পড়াশোনা করে কি হবে? মেহেরিম শক্ত করে তার ঠোঁট কামড়ে ধরল। চোখ দুটো ছলছল হয়ে গেল আবারও। নাজনীন বেগম তার হাতের গ্লাসটা ধীরে সুস্থে নামিয়ে দৃঢ় কণ্ঠে বলল, কেন হবে না? আর কে বলল মেয়েরা সংসার করলে পড়াশোনা করতে পারবে না মা? কথাগুলো বলে জাহেরার দিকে তাকালো। জাহেরা বিরক্ত হয়ে বলল, বউ মানুষ প্রতিদিন কলেজে যাবে, একজন কি বলবে বা লোকজন কি বলবে? নাজনীন এবার সোজা হয়ে বসে শাশুড়ির উদ্দেশ্যে বলল, লোকজনের কথা শুনে আমাদের কি লাভ? তার থেকে আমার বৌমা পড়তে চাইছে, এটা আমার গর্বের বিষয়। ও কলেজে ভর্তি হবে। কথাগুলো শেষ করে মেহেরিমের দিকে তাকালো। মেহেরিম বিস্ময়ে মুখ তুলে তাকালো। চোখের কোণে আবারও পানি জমা হতে লাগলো। তবে এই পানি কষ্টের নয়, অপ্রত্যাশিত এক আশ্রয় পাওয়ার। মেহেরিম কাপা গলায় বলল, ধন্যবাদ আম্মু। নাজনীন বেগম মুচকি হেসে বলল, আমি জানি তুই পারবি, নিজের স্বপ্ন ধরে রাখবি। আবার এই বাড়ির বড় বউয়ের দায়িত্ব পালন করতে করতে হবে। শেষের কথাগুলো একটু শক্ত কণ্ঠে বলল। মেহেরিম মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তার ঠোঁটে ফুটে উঠেছে এক শান্ত হাসি। এই পুরো সময়টায় জাওয়াত একটা কথাও বলেনি। তবে মেহেরিমের কলেজ ভর্তি হওয়ার কথা শুনে তার হাতের চামচ থেমে গিয়েছিল। ধীর দৃষ্টিতে মেহেরিমের দিকে তাকিয়ে আবারও নজর নামিয়ে আনলো। জাওয়াত এক গ্লাস পানি খেয়ে উঠে দাঁড়িয়ে উপরে চলে গেল। মেহেরিম কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকলো। বুকের ভেতরে আজ গভীর অন্ধকার, আজ যেন ক্ষীণ আলোর দেখা মিলল। হয়তো ভালোবাসা পায়নি সে, কিন্তু নিজের স্বপ্নটাকে আবার নতুন করে বাঁচিয়ে তোলার অনুমতি পেয়েছে। জাওয়াত ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল।
দরজা বন্ধ করতেই ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু এই নিস্তব্ধ ঘরের মধ্যে জাওয়াদের বুকের ভেতরে কোলাহল চলছে। সে আলগোছে ঘড়িটা খুলে টেবিলে রেখে দিল। তারপর আস্তে আস্তে শার্টের বোতামগুলো আলগা করতে লাগলো। কয়েক মুহূর্ত স্থির হয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। আজকে তার কোনো কাজে মন বসছে না। চোখের সামনে বারবার ফুটে উঠছে একটাই মুখ, নিস্তেজ মুখ, ফ্যাকাশে ঠোঁট, রাস্তার ধীরে ধীরে চলে যাওয়া মেহেরিমের মুখটা। জাওয়াত বিরক্ত হয়ে দুহাত চুলের ভেতর আঙুল চালিয়ে বিড়বিড় করলো, ধুর, কেন বারবার ওর কথাই মনে পড়ছে। সে নিজেই নিজেকে ধমক দিল। আবার ল্যাপটপ খুলে কাজ করার চেষ্টা করলো। স্ক্রিনে ফাইলগুলো রাখলো, কিন্তু কিছুই কাজ করতে পারল না। ল্যাপটপের স্ক্রিনে বারবার মেহেরিমের চোখ দুটো ভেসে উঠছে। কিবোর্ড হাতে নিতেই জাওয়াত চমকে গেল। কিবোর্ডে মেহেরিমের পুরো মুখটাই ভেসে উঠছে। জাওয়াত ল্যাপটপের শাটার শব্দ করে বন্ধ করে বলল, উফ, কি হচ্ছে আমার সাথে। কথাটুকু বলেই আবারও তার দৃষ্টি চলে গেল দরজার দিকে। এবার হয়তো মেহেরিম এসে জিজ্ঞেস করবে, কফি নিয়ে আসবো? অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মেহেরিম আসলো না। তখন জাওয়াত বিড়বিড় করে বলল, ওই মেয়েটা আমাকে অবহেলা করছে। জাওয়াদের মনে আবারও অহংকার মোচড় দিয়ে উঠল। সে কখনো ভাবেনি যে মেয়েটা দিনের পর দিন তাকে দেখার জন্য মরিয়া হয়ে থাকতো, সে মেয়েটা তাকে দেখেও না দেখার ভান করছে। জাওয়াত উঠে জানালার কাছে চলে গেল। বাইরের রাত আরো গভীর হচ্ছে। বৃষ্টির পানি ছাদের কার্নিশ বেয়ে টুপটাপ করে পড়ছে। জাওয়াদের হঠাৎ মনে পড়ল বিকেলে সেই মুহূর্তে রাস্তার ওপারে মেহেরিম দাঁড়িয়েছিল নিথর হয়ে। মুখটা কেমন বিষণ্ণ হয়েছিল। আর সে কি করছিল? ডাকতে গিয়েও ডাকেনি। কয়েক সেকেন্ড শুধু তাকিয়েছিল, তারপর ইচ্ছে করে মুখ ফিরিয়ে গাড়িতে উঠে চলে এসেছিল। স্মৃতিটা মনে পড়তেই জাওয়াদের মনে অনুশোচনা সৃষ্টি হলো। পরক্ষণে মাথা ঝাঁকিয়ে বলল, আমি কেন অপরাধ বোধে ভুগব? আমি তো কোনো ভুল করিনি। জাওয়াত কথাগুলো উচ্চারণ করলেও ও নিজের কাছে সেগুলো ফাঁপা লাগলো। জাওয়াত ধপ করে সোফায় বসে গেল। মনের মধ্যে যেন দুটি মানুষ যুদ্ধ করছে। একজন বলছে মেহেরিম বদলে গিয়েছে, আরেকজন বলছে না, বদলায়নি, ইচ্ছে করে নাটক করছে। কিন্তু যতই নিজেকে বোঝানোর চেষ্টা করছে ততই সে অস্থির হয়ে উঠেছে। একবার ভাবছে, আজকে কি মেহেরিম আমাকে ওই মেয়েটার সাথে দেখেছে? কিন্তু সে তো আজকে সকাল থেকে এরকম করছে, আর মেয়েটাকে বিকেলে দেখলো। জাওয়াদের কাছে সব গন্ডগোল লাগছে। মেয়েটার এতটা পরিবর্তন সে কিছুতেই মানতে পারছে না। জাওয়াদ রাগে টেবিলের উপরে গ্লাসটা আছড়ে ফেলল জানালা দিয়ে। বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা গ্রাস করল। যে মেয়েটার উপস্থিতিতে কখনো গুরুত্ব দেয়নি, সেই মেয়েটার নীরব অনুপস্থিতি আজকে তার মনটা বেচাইন করে তুলেছে। জাওয়াদ জানে না এই অনুভূতির নাম কি, শুধু এটুকু বুঝতে পারছে আজ প্রথমবারের মতো মেহেরিমের নীরবতা তার অহংকারের আঘাত করছে। আর সে আঘাতের ব্যথা অদ্ভুতভাবে কোনো শব্দ না করে তার ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। মেহেরিম কিছুক্ষণ বাদে ঘরে প্রবেশ করলো। পায়ের গতি খুব আস্তে। মাথাটা নিচু করে এগিয়ে গেল আলমারির দিকে। দরজা খোলার শব্দ পেয়ে জাওয়াত মাথা তুলে সামনে তাকাতেই দেখল মেহেরিম। মেহেরিম মাথাটা উঁচু করলে হয়তো দুজনে চোখাচোখি হতো, কিন্তু মেহেরিম ভুলেও একবার ও মাথা তোলেনি। মেহেরিম আলমারি থেকে একটা পাতলা চাদর আর বালিশ বের করলো। তারপর সেগুলো খাটের পাশে মেঝেতে বিছিয়ে দিল। জাওয়াদের কপাল কুঁচকে গেল মেহেরিমের কর্মকাণ্ড দেখে। মেহেরিম মেঝেতে শুয়ে চাদরটা গলা পর্যন্ত টেনে দিল। ঘরের আলো নিভিয়ে শুধু বেডসাইড টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে রাখলো। চোখ দুটো বন্ধ করলো, তার ঘুম আসছে না। বিকেলে সেই দৃশ্য বারবার সামনে ভেসে উঠছে। জাওয়াদের মুখের হাসি, পাশে আরেকজন মেয়ে। মেহেরিমের নিঃশব্দে চোখ বন্ধ রেখেই অশ্রু ফেলতে লাগলো। বালিশ ধীরে ধীরে ভিজে উঠল। ওপাশ থেকে জাওয়াত একবার তাকালো। কিছুক্ষণ পর আলমারি থেকে গাড়ির চাবিটা তুলে নিল। এই বাড়িতে রাত কাটানোর অভ্যাস তার নেই। বিয়ের পর থেকে ও দিনের বেশিরভাগ সময় নিজের ফ্ল্যাটে কাটায়। রাত গভীর হলে সেখানে চলে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। দরজার কাছে গিয়ে একবার পেছনে ফিরে তাকিয়ে সামনে এগিয়ে গেল। প্রতিদিনের মতো কেউ আর বলল না,
মা আজকে যাবেন? না, থেকে যান। দরজা বন্ধ হয় ক্ষীণ আওয়াজে। মেহরিম উঠে বসল, কিছুক্ষণ ফাঁকা দরজার দিকে তাকিয়ে রইল, তারপর বারান্দায় চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকাতেই জাওয়াদ গাড়ির দরজা খুলে ভেতরে বসছে। কয়েক সেকেন্ড পর ইঞ্জিনের শব্দ উঠল। ধীরে ধীরে গাড়িটা গেট পেরিয়ে অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল। মেহরিম রেলিংটাকে শক্ত করে আঁকড়ে ধরল। গাড়িটা আড়াল হওয়ার পরও সে একইভাবে দাঁড়িয়ে রইল। অদ্ভুত শূন্যতার মেহরিমের বুকের ভেতর বাসা বাঁধল। ফাঁকা রাস্তাটার দিকে তাকাতে মেহরিমের আগের কথাগুলো মনে পড়ল। কি অদ্ভুত এক সরল বিশ্বাস ছিল তার। মানুষটা হয়তো তার কাছ থেকে একটুখানি সময় চাইছে। আজ না হোক কাল কথা বলবে, কাল না হোক পরশু বলবে। কোনো এক সন্ধ্যায় হয়তো দুজনে বারান্দায় চা খেতে খেতে বৃষ্টি বিলাস করবে। কিন্তু সে হয়তো গুলো আর পেল না। 1 মাস 2 মাস পেরিয়ে গেল, তবুও কিছু পেল না। প্রতিটি রাত একইভাবে শেষ হচ্ছে, একইভাবে প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে দূরত্বটুকু আর কমল না। মেহেরিম মৃদু হাসল। হাসিটা এতটাই নিঃস্ব ছিল যেন কান্নাগুলো তাকে ছেড়ে চলে গিয়েছে। মেহেরিম আস্তে আস্তে করে বলল, সংসার কি একই ছাদের নিচে থাকার নাম? যদি তাই হতো তবে আমার সংসার হলো না কেন? মেহরিমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মেহরিম আজকে চোখের পানিগুলো মুছল না। আজকে সে জাওয়াদের জন্য কাঁদছে না। আজকে সে কাঁদছে ছোট ছোট স্বপ্নগুলোর জন্য, যেগুলো কোনোদিন জন্ম নেওয়ার আগে নিঃশব্দে মরে গেছে। মেহরিম বারান্দায় বসে রেলিংয়ে মাথাটা ঠেকিয়ে আকাশের দিকে তাকালো। রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছে। তারাগুলোকে দেখে মেহরিমের মনে হলো তার জীবনটা এই তারাগুলোর মতো। দূর থেকে ঝলমলে মনে হয়, অথচ প্রতিটির বুকে লুকিয়ে আছে হাজার বছরের নিঃসঙ্গতা। চোখ দিয়ে অশ্রু পড়তেই সে ফিস করে বলল, হয়তো কিছু মানুষকে ধরে রাখার জন্য নয়, শুধু দূর থেকে হারিয়ে যেতে দেখার জন্যই আমাদের জীবনে পাঠানো হয়। কথাটুকু শেষ হতেই বুকের ভেতরের বাঁধটা ভেঙে গেল। নিঃশব্দ রাতের বুক চিরে মেহরিমের চাপা কান্না চারপাশে ছড়িয়ে পড়ল। স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের নতুন ইংলিশ টিচার, শিক্ষামন্ত্রী জাওয়াদ নওয়াব।